ইউসুফ ডাক দিয়ে কয়, ভাই এই যুবকের আমি এত দিলাম কেন জানো? আমি তো সেই ইতিম, আমি সেই অসহায় ইউসুফ। আজকে 40 বছরের উপরে হইল বাবার চেহারা দেখতে পারি। দুনিয়াতে আসার পর যেই বছর আমি দুনিয়াতে আসছি তার পরের বছর আমার ছোট ভাই বিনিয়ামিন জমিনের মধ্যে আসছে। আমার আম্মা জান একই বছরের আগামাথায় 2 বাচ্চা দেওয়াতে আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মা বলিয়া ডাক দেওয়ার কেউ নাই। আব্বা জান আমারে বড় আদর করতেন, রাতের বেলা পাশে নিয়ে ঘুমাইতেন। মাঝে মাঝে খালা আমারে আদর করছেন, কিন্তু আমার 10 ভাইয়ের ভিতরে হিংসার জন্ম হলো, সহ্য করতে পারল না। আমার ভাইয়ার আমার বাবাকে উল্টা পাল্টা বুঝাইয়া খেলার বাহানা কইরা আমারে নিয়ে গেল। আমার বাবায় দরজা দিয়া তাকাইয়া আছে, আমার ইউসুফেরে তোরা কই নিয়ে যাও। আমারে বাইরাই না, আমার বাবার নজরের যখন আড়াল হয়ে জঙ্গলে ঢুকলো, এইবার আমারে ভাইরা মারধর শুরু করলো। এক ভাই মারার পরে আর এক ভাই কয় তুই মার, এইভাবে মারতেছে আর বলে এখন তোরে কোন বাবায় ফিরাবে। আমি কান্না করে বলছি, ভাই আমার কি দোষ বলো, আমি তো তোমাদের বিরুদ্ধে কিছু বলি না। এইভাবে মারতে মারতে আমার বড় ভাই ইহুদা ও বলে আর মারিস না, সহ্য করতে পারি না। কারণ বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কলিজা ভাঙ্গা মোহাব্বত, এইটা যদি ছোট ভাইরা বুঝতো কোনোদিন বড় ভাইয়ের সাথে বেয়াদবি করতো না। অনেক ফ্যামিলিতে বড় ভাই লেখাপড়া করতে পারে না, ছোট ভাইরা অনেক লেখাপড়ার সুযোগ পায়। কারণ দেখা যায় বাবা মা বুড়া হয়ে গেছে, এখন যদি বড় ভাই লেখাপড়া করে কামাই রুজি করার কেউ নাই। বড় ভাই কয় না বাবা তুমি কষ্ট করিও না, আমি কামাই রুজি করি, লেখাপড়া বেশি করা লাগবে না, আমার ছোট ভাইরে পড়াই। এইবার বড় ভাই কামাই কইরা বাবারেও খাওয়ায়, মায়েরে খাওয়ায়, ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ দেয়। কিন্তু নিমখারাম ছোট ভাই লেখাপড়া কইরা চাকরি নিয়া টাকা পয়সা নিয়ে কত ঈদের আনন্দে বাড়ি যায়, মার্কেট করে, বড় ভাইয়ের খোঁজ নেয় না। ইউসুফ নবী বলতেছেন আমারে কুয়ার মধ্যে যখন ফেলে দিল, আমার শরীরের পোশাক খুলতেছে, রশি লাগাইতেছে, তখন আমার কেউ নাই, অন্ধকার কূপের ভিতরে, জঙ্গলের ভেতর।